গুড ইভিনিং এভরিওয়ান। আজকে আমরা ডিফারেন্সিয়েশন বা অবকলনের এমসিকিউ সলভ করব এসএন এর বই থেকে। তো এর আগের ভিডিওতে আমি অলরেডি অবকলন কিভাবে করতে হয়, ডেফিনিশন আর টেকনিক সবকিছু বলেছি এর আগের ভিডিওতে। ওকে, তো তোমরা সেটা অবশ্যই দেখবে। এখানে যেহেতু দেখো, এখানে মেনলি আমাদের করার কথা এই ডিফারেন্সিয়েশন গুলো, এই চ্যাপ্টার যেগুলো থাকবে সেগুলো মেনলি আমাদের করার কথা বাই ডেফিনেশন। কিন্তু যেহেতু আমাদের এখানে এমসিকিউ সলভ করতে হবে, আমরা বাই ডেফিনেশন যেগুলো প্রয়োজন পড়বে সেগুলোই যাব, আর ম্যাক্সিমাম আমরা বাই টেকনিক। ঠিক আছে, রুল অ্যাপ্লাই করবো, চেন রুল অ্যাপ্লাই করবো, ফর্মুলা অ্যাপ্লাই করবো, ডেরিভেটিভ করবো। ওকে, তো যাই হোক, আর যেগুলো প্রয়োজন আমাদের বাই ডেফিনেশন করার সেগুলো অবশ্যই করবো। যেগুলো আমি মনে করবো এগুলো বোঝা উচিত তোমাদের বাই ডেফিনেশন, সেগুলো অবশ্যই করে দেবো। তো একদম প্রথম প্রশ্নটা দেখো তোমাদের কি বলছে। বলছে এক্স এর বৃদ্ধি ডেল্টা এক্স, ওয়াই ইকুয়াল টু এফ এক্স। এক্স এর বৃদ্ধি কত? ডেল্টা এক্স। ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। ওকে, তাহলে বলছে ডেল্টা ওয়াই সমান সমান কি হবে বলো। ধরো এক্সটা বেড়ে গিয়েছে ডেল্টা এক্স পরিমাণ, ওয়াইটা বেড়ে গেছে কি ডেল্টা ওয়াই পরিমাণ, তাহলে ওয়াইটা এখন কত হয়েছে? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। ওকে, তাহলে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই এটা কখন হয়েছে? যখন এক্সটা ডেল্টা এক্স পয়েন্ট বেড়ে, মানে এখন এটা কি এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স, মানে এক্সটা যখন ডেল্টা এক্স পরিমাণ বেড়ে গিয়েছে তখন যে ওয়াই এর মান, ওয়াই ইকুয়াল টু কি এফ এক্স, মানে এক্সটা যদি ডেল্টা এক্স পরিমাণ বাড়ে তাহলে এক্স এর মান হচ্ছে এক্স প্লাস ডেল্টা এক্স, তাহলে ওয়াই এর মান কত হবে? তাহলে ওয়াই এর মান হবে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স। ঠিক আছে, ওয়াই এর মান যদি ডেল্টা ওয়াই পরিমাণ বাড়ে তাহলে কত হবে সেটা? ওয়াই প্লাস ডেল্টা ওয়াই। তার মানে ডেল্টা ওয়াই সমান সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস ওয়াই। আর এই ওয়াই মানে আবার এফ এক্স বসিয়ে দিতে পারি, তাহলে কি হচ্ছে? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স। ওকে, তার মানে আই থিঙ্ক এটা অপশন বি কারেক্ট হবে। নেক্সট দেখো, এটা কি বলছে? এটা তো কিছুই নেই, বলছে এফ এক্স ওয়াই ইকুয়াল টু এফ এক্স, যেটা টু, মানে এফ এক্স ইজ কনস্ট্যান্ট, এফ এক্সটা পাল্টাবে না। ঠিক আছে, কনস্ট্যান্ট ফাংশন ডেল্টা ওয়াই। বলো ওয়াই এর ভ্যালু সবসময় টু, ওয়াই এর ভ্যালু সবসময় টু। ওকে, ওয়াই এর ভ্যালু যদি সবসময় 2 হয় তাহলে ডেল্টা ওয়াই মানে ওয়াই এর চেঞ্জ সেটা কত হবে? 0। মানে ওয়াই এর ভ্যালু চেঞ্জই হচ্ছে না, ওয়াই সমান সমান 2 অলওয়েজ। ঠিক আছে, মানে এফ অফ এক্স ইকুয়াল টু 2, এক্স এর মান যা খুশি দাও না এখানে 2 থাকবে, মানে এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সেটাও হবে 2। তাই ডেল্টা ওয়াই সমান সমান কি হবে? ডেল্টা ওয়াই সমান সমান এক্ষুনি আমরা কি দেখেছি? এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ অফ এক্স, আগের অঙ্কটাই দেখেছি। কারণ এটাও 2 এটাও 2 মানে 0। ওকে, তাহলে এখানে কিন্তু ডেল্টা ওয়াই সমান সমান 0 হয়ে যাবে। নেক্সট দেখো কি বলছে, এখানেও তো পুরো ডেফিনেশন দিয়ে দিয়েছে ডাইরেক্ট। ওকে, তো নিজেরা ভাবো কি বলছে, যে ডিওয়াই বাই ডিএক্স অ্যাট এক্স ইকুয়াল টু 2, এরা যেমন দিয়েছে থার্ড ব্র্যাকেট দিয়ে ওরকম দিতে পারো, বা একটা দাগ দিয়ে এক্স ইকুয়াল টু দিতে পারো। আচ্ছা, এটার আর একটা নোটেশন আমি কি বলেছিলাম? এফ ড্যাশ টু, দুটো একই ব্যাপার। বলে ডেফিনেশন কি বলেছিলাম? লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ। তো দেখো এফ অফ 2 প্লাস এইচ মাইনাস এফ অফ 2 বাই এইচ, এইচ টেন্স টু 0, মানে অপশন ডি কিন্তু এখানে সঠিক হয়ে যাবে। এখানে দেখো সিমিলার একদম ডেফিনেশন দিয়ে দিয়েছে। এখানে কি জানতে চাচ্ছে না, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে এফ এক্স ফাংশনের ওয়াই ইকুয়াল টু এফ এক্স ফাংশনের ডান পক্ষের অবকল সহগ, মানে আর এফ ড্যাশ এ, অথবা এটাকে আর একটা নোটেশন বলছেন এফ ড্যাশ এ প্লাস। ঠিক আছে, তো এটা কি হয় না, লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, আর বাকি সব সেম, এফ অফ এক্স প্লাস এইচ এখানে এ বিন্দুতে, মানে এফ অফ এ প্লাস এইচ মাইনাস এফ অফ এ বাই এইচ। ওকে, তার মানে আই থিঙ্ক অপশন এ। এটা তো সিমিলার বলেছে, শুধু বাম পক্ষের বলেছে, মানে এটা আই থিঙ্ক এইচ টেন্স 0 মাইনাস এটা হয়ে যাবে। ওকে, ক্লিয়ার? এটা কি বলছে না, এক্স ইকুয়াল টু এ বিন্দুতে ওয়াই ইকুয়াল টু এফ এক্স অপেক্ষকের অন্তর্কলজের অস্তিত্ব থাকবে, মানে ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে যদি কিনা কি হয়, অস্তিত্ব থাকবে যখন বলে দিচ্ছে যে আর এফ ড্যাশে, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ উভয়েরই মান নির্ণয় করা যায়, মানে লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ডে দুটো এক্সিস্ট করছে বলে দিয়েছে।
তাহলে ওই ডেরিভেটিভ অস্তিত্ব থাকবে কখন? যখন এলএফ ড্যাশে ইকুয়াল টু আর এফ ড্যাশে হয়ে যাবে। ওকে, এটা দেখো আমি অলরেডি আগের দিন থিওরিতে বলেছিলাম আমি কখন ডেরিভেটিভের অস্তিত্ব থাকবে আর কখন থাকবে না। এই যে দেখো বলছে ইফ বোথ এফ অফ এ প্লাস মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ অ্যান্ড এফ অফ এ মাইনাস এক্সিস্ট দেন এফ ড্যাশ এ এক্সিস্ট ইফ এফ ড্যাশ এ প্লাস মানে রাইট হ্যান্ড ডেরিভেটিভ, সরি এগুলো সব ড্যাশ দেওয়া হয়নি, এক্সট্রিমলি সরি, ঠিক আছে। তো এফ ড্যাশ এ প্লাস আর এফ ড্যাশ এ মাইনাস, ওকে, এরা তখন সমান হয়ে যাবে, তখনই ডেরিভেটিভ অস্তিত্ব থাকবে। ইফ অ্যাট লিস্ট ওয়ান অফ এফ ড্যাশ এ প্লাস এফ ড্যাশ এ মাইনাস ডাজ নট এক্সিস্ট দেন ডেরিভেটিভ ডাজ নট এক্সিস্ট। তো এখানে আমাদের তাহলে কি হয়ে যাবে বলো, আর এফ ড্যাশ এ ইকুয়াল টু এল এফ ড্যাশ এ, মানে অ্যাকচুয়ালি এফ ড্যাশ এ প্লাস ইকুয়াল টু এফ ড্যাশ এ মাইনাস, এটা হয়ে গেলেই হয়ে যাবে। তাহলে এটা অপশন সি। নেক্সট দেখো, এটাও কিছুই নেই, জাস্ট একটুখানি কনসেপচুয়াল প্রশ্ন। অঙ্ক না করে অপশন বলে দেওয়া যাবে। প্রথমে এটা ভেরি ইম্পর্টেন্ট, এন লেস দেন সরি এন লেস দেন ওয়ান, এন এর ভ্যালু লেস দেন ওয়ান। ওকে, বলছে dx টু দি পাওয়ার n বাই dx মানে d বাই dx অফ x টু দি পাওয়ার n, বলে এটা কি হয় জেনারেলি n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান। ওকে, এখন বলো n x টু দি পাওয়ার n মাইনাস ওয়ান, এখন n টা লেস দেন ওয়ান মানে n মাইনাস ওয়ান ইজ নেগেটিভ, মানে n মাইনাস ওয়ান সমান সমান মাইনাস মনে করো কে, কারণ n মাইনাস ওয়ানটা কি নেগেটিভ, নেগেটিভ মানে মাইনাস অফ একটা পজিটিভ। ওকে, মাইনাস অফ পজিটিভ মানে কেটা কিন্তু পজিটিভ। ওকে, মানে n মাইনাস ওয়ান ধরো মনে করো মাইনাস দশ, তাহলে মাইনাস দশ, দশ তো পজিটিভ। ওকে, তাই যে কোনো নেগেটিভ সংখ্যাকে মাইনাস অফ পজিটিভ সংখ্যা লেখা যায়, তাই না? একটা নেগেটিভ সংখ্যা মানে মাইনাস পজিটিভ সংখ্যা। ওকে, তো দেখো তাহলে এখানে যদি বসিয়ে দিই এন এক্স টু দি পাওয়ার মাইনাস কে, তাহলে এন বাই এক্স টু দি পাওয়ার কে, যেখানে কেটা পজিটিভ, মানে সাপোজ এরকম এন বাই এক্স স্কোয়ার বা এন বাই এক্স টু দি পাওয়ার 10। ওকে, এরকম টাইপের। তো বলো এর অস্তিত্ব কখন থাকবে, এর অস্তিত্ব কখন থাকবে যখন এক্সটা নট ইকুয়াল টু জিরো হবে, এক্স জিরো হয়ে গেলে নিচে ভ্যানিশ হয়ে যাচ্ছে, তো আনডিফাইন্ড হয়ে যাবে। অ্যাকচুয়ালি এক্স ইকুয়াল টু ওয়ান হলেও এর অস্তিত্ব থাকবে, এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান হলেও এর অস্তিত্ব থাকবে, কিন্তু এখানে আমরা অ্যাকচুয়ালি এক্স নট ইকুয়াল টু জিরোটা আনসার করবো। অ্যাকচুয়ালি এরা যেভাবে অপশন দিয়েছে তখন প্রশ্নটা এরকম হওয়া উচিত ছিল যে অস্তিত্ব থাকবে না, তাহলে আমাদের একটাই মাত্র অপশন হতো, কিন্তু অস্তিত্ব থাকবে যদি বলে সেক্ষেত্রে কিন্তু আমাদের তিনটে অপশন হয়ে যাচ্ছে। এখানে দেখো এক্সটা নট ইকুয়াল টু জিরো হলে অস্তিত্ব থাকবে, তো মাইনাস ওয়ান তো নট ইকুয়াল টু জিরো, ওয়ান নট ইকুয়াল টু জিরো, আর এখানে নট ইকুয়াল জিরো বলছে, তাহলে তিনটে অপশনই হয়ে যাবে। আর যদি বলে যে অস্তিত্ব থাকবে না, সেক্ষেত্রে একটা মাত্র অপশন হবে, সিঙ্গেল কারেক্ট করতে গেলে এটা না করতে হবে। ওকে, তো যাই হোক আমি দুরকম ভাবেই বললাম, তো কনসেপ্টটা মেন জিনিস এখানকার, ঠিক আছে। নেক্সট দেখো, ভেরি সিম্পল। দেখো যেহেতু আমরা বাই টেকনিক করছি, ভেরি সিম্পল, ঠিক আছে। বাই ডেফিনেশন করলে একটুখানি লিমিটেড কনসেপ্ট লাগবে, ঠিক আছে। তো যাই হোক, এটা কি বলছে বলেই দিচ্ছে সূত্র ডিডিএক্স অফ লগ ই বেজ এক্স ইকুয়াল টু ওয়ান বাই এক্স, লগ ই বেজ এক্স এটা ডেরিভেটিভ করলে ওয়ান বাই এক্স। তাহলে বলছে ডেরিভেটিভ তুমি করে ফেলো যে ডি বাই ডি এক্স অফ লগ 10 বেজ এক্স, তাহলে কি হবে দেখো, সিম্পলি আমরা লিখতে পারি লগ 10 বেজ এক্স, মানে কি লিখতে পারি আমরা লগ ই বেজ এক্স বাই লগ ই বেজ 10, ঠিক আছে। লগ ই বেজ এটা বাই লগ ই বেজ এটা। ওকে, তাহলে এখানে লিখে দাও ডি বাই ডি এক্স অফ লগ ই বেজ এক্স বাই লগ ই বেজ 10। এখন লগ ই বেজ 10 এটা তো কনস্ট্যান্ট, ডেরিভেটিভের বাইরে বার করে দাও ওটাকে, তাহলে কি হচ্ছে ডি বাই ডি এক্স, সরি ওটাকে বাইরে বার করে দাও, মানে 1 বাই log e base 10 into d by dx of log e base x, মানে log e base x মানে আবার ডেরিভেটিভ কি বলেই দিয়েছিল সেটা 1 বাই x, মানে কি হচ্ছে 1 বাই x log 10 বেস
ই বেস 10, 1/x log ই বেস 10। তাহলে বলে সেরকম কিন্তু অপশন এখানে কিছু দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি বলো, আবার আমরা এটাও লিখতে পারি, এই যে 1/log ই বেস 10 ইকুয়াল টু log 10 বেস ই। ওকে, এগুলো সব লগারিদমের তোমার প্রপার্টি, ঠিক আছে? তো লগারিদম সম্পর্কে তোমরা যদি ভালোভাবে না জানো, তোমরা কমেন্টে সেটা জানাতে পারো, আমি লগারিদমের উপরে একটা সেপারেট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? কারণ লগারিদম তোমাদের কিন্তু বেশ কাজে লাগবে টুকটাক, ঠিক আছে? যাই হোক, তাহলে এটা কি হয়ে যাবে বলো? ফাইনালি 1/x ইন্টু লগ, মানে এই লগ ই বেস 10 এটাকে উপরে লিখলে লগ 10 বেস ই, এটা হয়ে যাবে আনসার। ওকে, বাই ডেফিনেশনও করতে পারো ডেরিভেটিভের সূত্র দিয়ে, ঠিক আছে? কি লিমিট এইচ টেন্স টু 0 এফ অফ এক্স প্লাস এইচ এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স বাই এইচ, ঠিক আছে? তো আমি ওদিকে যাচ্ছি না আপাতত। আর যেহেতু এখানে এটা বলে দিয়েছে, ঠিক আছে, বাই ডেফিনেশন করতে যাওয়ারও দরকার নেই, সূত্র তো বলেই দিয়েছে, ঠিক আছে? তো দেখো, সূত্র অ্যাপ্লাইও করতে পারো, এটা এটা ইউজ করেও সূত্র অ্যাপ্লাই করা যাবে, ঠিক আছে? ওই যেটা বলে দিয়েছে ওটা ইউজ করেও কিন্তু সূত্রের মধ্যে ওটা অ্যাপ্লাই করা যাবে। আচ্ছা, যাই হোক, এটা কি বলছি, এফ অফ 1 বলেছে এফ ড্যাশ 1, তো এটা ফার্স্ট আমি দেখো লিমিটের অঙ্ক মনে করছি এটা একটা, ঠিক আছে? মানে এক্স টেন্স টু 1 রুট ওভার এফ এক্স, তো দেখে যাচ্ছে কেন লেখা, রুট ওভার এফ এক্স মাইনাস 1 বাই রুট এক্স মাইনাস 1। ওকে, তো এটাকে এই লিমিটটা বার করতে হবে। ফার্স্ট অফ অল আমি যদি লাপিটাল দিয়ে করতে চাই, এটা এক্স টেন্স টু 1 আছে, এটা কি রুট ওভার এফ অফ 1, এফ অফ 1 মানে বলে দিয়েছে কিন্তু এফ অফ 1 মানে 1। ওকে, এফ অফ 1 মানে 1 বলে দিয়েছে, তাহলে এটা কি হবে 1 মাইনাস 1 0, নিচেও দেখো 1 বসালে 1 মাইনাস 1 0, 0/0, তাই ডিফারেন্সিয়েশন করো, লিমিট এক্স টেন্স টু 1, উপরে কি হয় বলো, হচ্ছে কি না রুট ওভার এফ এক্স এর ডেরিভেটিভ করতে হবে, ধরো ডিডিএক্স অফ রুট ওভার এফ এক্স। তাহলে এফ এক্স কে আমি কিছু সময়ের জন্য, এই যে এফ এক্স আছে, এফ এক্স কে আমি মনে করছি ধরো এক্স, এফ এক্স কে মনে মনে কি ধরছি এক্স, তাই রুট এক্স এর ডেরিভেটিভ কি হয় এক্স এর রেসপেক্টে 1/2 রুট এক্স, রুট এক্স, এক্স না হয় কি হবে এফ এক্স। ওকে, এটা হলো ডেরিভেটিভ, ইনটু কি করবো যেটাকে ধরে নিয়েছিলাম তার ডেরিভেটিভ, মানে ডিডিএক্স অফ এফ এক্স, তো ডিডিএক্স অফ এফ এক্স এটাকে কি দিয়ে লেখা হয় এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স, তাহলে কি হচ্ছে এফ ড্যাশ এক্স বাই 2 রুট এফ এক্স, তাহলে পরে কি হলো এফ ড্যাশ এক্স বাই 2 রুট এফ এক্স মাইনাস 0, 1 এর ডেরিভেটিভ নিচে, রুট এক্স এর ডেরিভেটিভ 1/2 রুট এক্স মাইনাস 0, তো ফার্স্ট অফ অল 0 লেখার কোনো দরকার নেই, এই 2 ক্যান্সেল হয়ে গেল। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে এটা বলো, লিমিট এক্স টেন্স টু 1 এফ ড্যাশ এক্স রুট এক্স বাই রুট এফ অফ এক্স। এবারে বসিয়ে দাও এখানে আবার এক্স এর জায়গায় 1, দেখো কি হচ্ছে, যে 1 বসালে এটা কি হচ্ছে এফ ড্যাশ 1, এফ ড্যাশ 1 মানে কত বলেছে, এফ ড্যাশ 1 মানে 2 ইন্টু রুট ওভার এক্স এর জায়গায় কি বসাবো 1 মানে 1 বাই রুট আন্ডার এফ অফ 1, এফ অফ 1 মানে 1 মানে 2 হবে কিন্তু আমাদের আনসার। ওকে, তো এটা গেল কি দিয়ে, লাপিটাল দিয়ে। তোমরা ডেরিভেটিভ লিমিটের প্রপার্টি ইউজ করে করতে পারে, এখানে যদি তুমি এই যেটা দিয়েছিল এক্স মাইনাস 1 ইকুয়াল, তুমি যদি কিছু ধরে নাও ইকুয়াল টু এইচ ধরে নাও, তাহলে একদম ডেরিভেটিভের অনেকটা ফর্মুলা টাইপের আসবে, ঠিক আছে? এই ডেরিভেটিভের ডেফিনেশন টাইপের আসবে, তার জন্য আবার নিচে এইচ দিয়ে ভাগ করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এটা এইভাবে করতে পারো তোমরা, ডাইরেক্টলি ডেরিভেটিভ করো, লাপিটাল দিয়ে করে দাও। নেক্সট স্টেপ, এখানে আমরা একটু ডেরিভেটিভের ডেফিনেশন লাগাবো। দেখো, বলছে একটি অপেক্ষক এফ এক্স নিম্নরূপে সংজ্ঞায়িত, এফ এক্স ইকুয়াল টু কি বলছে, এফ এক্স বলছে এক্সটা যদি তুমি নাও 1 এর থেকে বড়, তখন এফ এক্স কেমন হবে না, এফ এক্স পি এক্স স্কোয়ার প্লাস 1 হবে, মানে এফ অফ যদি 2 বার করো, এফ অফ 2 কি হবে, এফ অফ 2 হয়ে যাবে পি ইন্টু 2 স্কোয়ার প্লাস 1, মানে 4p প্লাস 1, এরকম টাইপের হবে। ওকে,
আর বলছে যদি তুমি এক্সটা নাও একের থেকে ছোট বা একের সমান, তখন এটা কি হবে? এক্স প্লাস পি। বলছে কি এফ এক্স অপেক্ষকটি এক্স ইকাল টু 1 বিন্দুতে ডিফারেন্সিয়েবল, অন্তর্কলন যোগ্য বা অবকলন যোগ্য, তার মানে ডিফারেন্সিয়েবল। আচ্ছা, এক্স ইকাল টু 1 বিন্দুতে ডিফারেন্সিয়েবল মানে কি? দেখো এখানে ফাংশনটা 1 এর লেফট সাইডে আর রাইট সাইডে ডিফারেন্ট বিহেভিয়ার করছে। মানে 1 এর রাইট সাইডে নিলে ফাংশনটা আমাদের এক্স গ্রেটার দ্যান 1, মানে এরকম হবে ফাংশনটা। আর 1 এর লেফট সাইডে আসলে ফাংশনটা এরকম হবে। সুতরাং এই এক্স ইকাল টু 1 বিন্দুতে লিমিটের অস্তিত্ব নিয়ে আমাদের সংশয় আছে। সুতরাং সেটা আমাদের চেক করতে হবে, ঠিক আছে? তার মানে আমাদের লেফট হ্যান্ড ডেরিভেটিভ, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এই দুটো নিয়ে সংশয় আছে। লিমিটে আমি চেক করতে যাচ্ছি না, ঠিক আছে? আমাদের কি করছে, রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর অস্তিত্ব নিয়ে সংশয় আছে। সরি, ডেরিভেটিভের অস্তিত্ব নিয়ে সংশয় আছে আমাদের, ঠিক আছে? তার লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ এর আর কি এই দুটো বার করবো আমরা। যেহেতু বলেছে অন্তর্কলন যোগ্য, তাহলে তো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ডের সমান হবেই। তার জন্য আগে লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করে ফেলি, ঠিক আছে? দেখো লেফট হ্যান্ড ডেরিভেটিভ মানে কি? এল এফ ড্যাশ ওয়ান, ওকে, এল এফ ড্যাশ ওয়ান বা এফ অফ ওয়ান মাইনাস, সেটা কি হবে? লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। ওকে, তাহলে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস এফ অফ 1 প্লাস এইচ, মানে একের থেকে যেহেতু বড়, ওকে, একের থেকে যেহেতু বড় আমাদের কিসের ভ্যালু? 1 প্লাস এইচ এর, না সরি একটুখানি ভুল হচ্ছে আমাদের। 1 প্লাস এইচ, এইচটা কিন্তু নেগেটিভ। এইচটা কি এখানে? এইচটা 0 মাইনাস, মানে এইচটা 0-র খুব কাছে এবং নেগেটিভ, 0-র থেকে ছোট। সুতরাং এই 1 প্লাস এইচ, 1 প্লাস এইচ কিন্তু এইচ এর ভ্যালুটা নেগেটিভ, মানে অ্যাকচুয়ালি 1 মাইনাস সামথিং হয়ে যাচ্ছে, মানে এটা কিন্তু একের থেকে ছোট, তার মানে কিন্তু এই জায়গাটায় আসবে। ওকে, তাহলে কিন্তু এই জায়গাটায় আসবে, মানে এটাকে হবে এক্স প্লাস পি। এক্স মানে 1 প্লাস এইচ আছে, মানে 1 প্লাস এইচ প্লাস পি মাইনাস এফ অফ 1, মানে এখানে ইকুয়াল টু আছে, দেখো মানে 1 মানে এখানেই এক্স এর জায়গায় 1 বসিয়ে দাও, মানে মাইনাস 1 প্লাস পি, ওকে, বাই এইচ। মানে লিমিট এইচ টেন্স টু 0 মাইনাস, বলো এটা এই প্লাস 1 এখানে আসবে, একটা মাইনাস 1 কেটে যাবে, এই প্লাস পি এখানে মাইনাস পি কেটে যাবে, আর এটা কি হচ্ছে বলো? এইচ, তাহলে উপরে কিছু থাকছে না, ঠিক আছে? এইচ বাই এইচ 1 হয়ে যাবে, তাহলে আনসার কি হবে? 1। তাই লেফট হ্যান্ড ডেরিভেটিভ কি হচ্ছে? 1। এবার রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করো। রাইট হ্যান্ড ডেরিভেটিভ কি হবে? কি এফ ড্যাশ 1 প্লাস লিমিট এইচ টেন্স টু 0 প্লাস, মানে এইচটা 0-র খুব কাছে এবং পজিটিভ, 0-র থেকে বড়, এফ অফ 1 প্লাস এইচ মাইনাস এফ অফ 1 বাই এইচ। বলো তাহলে লিমিট এইচ টেন্স টু 0 প্লাস এফ অফ 1 প্লাস এইচ, মানে 1 প্লাস এইচ, এখন বলো এখন কিন্তু এইচটা পজিটিভ, মানে 1 প্লাস এইচ একের থেকে বড়। একের থেকে বড় হলে আমরা কোনটাই যাব? একের থেকে বড় হলে আমরা এটাই যাব, মানে পি এক্স স্কোয়ার প্লাস 1, পি এক্স স্কোয়ার প্লাস 1। তাহলে পি ইন্টু এক্স এর জায়গায় কি আছে এখানে? 1 প্লাস এইচ, পি এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এফ অফ 1, মানে বলে এফ অফ 1 তো আমার এখানে ইকুয়াল টু আছে, মানে এফ অফ 1 কিন্তু এখান থেকেই নিতে হবে আমার, মানে 1 প্লাস পি মাইনাস 1 প্লাস পি বাই এইচ। লিমিট এইচ টেস্ট কিচ্ছু না, জাস্ট ডেফিনেশন অনুযায়ী পরপর পরপর করে যাবো অঙ্ক, এক্সট্রা কিছু লাগাতে যেও না, ডেফিনেশন যেটা বলছে সেটা মেনেই চলতে থাকো, তাহলে হয়ে যাবে। তাহলে বলো এখানে কি হচ্ছে? পি ইন্টু 1 প্লাস এইচ এর হোল স্কোয়ার, মানে 1 প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার, ওকে, প্লাস 1 মাইনাস 1 মাইনাস পি, তো প্লাস 1 মাইনাস 1 ক্যান্সেল করে দিই, নিচে আসে এইচ। এখন বলো এখানে পি গুণ করলে, পি গুণ করলে এখানে প্লাস পি এখানে মাইনাস পি আছে, পিটার গুণ হবে অ্যাকচুয়ালি, ওকে, তাই থাকছে কি লিমিট এইচ টেন্স টু 0, নিচে থাকছে এইচ, উপরে কি হচ্ছে 2ph প্লাস পিএইচ স্কোয়ার,
ওকে, তো পি কমন আছে, কমনেই থাক পি, পি থাক, এখানে গেছে 2h প্লাস এইচ স্কোয়ার, তাহলে এইচও দেখো একটা কমন যাচ্ছে, এইচ যদি কমন নিই এখান থেকে বলো কি হবে, 2 প্লাস এইচ ইন্টু এইচ। ওকে, এখন বলো এইচ টেন্স টু 0 প্লাস, মানে এইচটা তো 0 না, এইচটা পজিটিভ, এইচ এইচ ক্যান্সেল করে দাও, এবার এইচ টেন্স টু 0, এখানে যে বসাও এটা 0 হয়ে যাচ্ছে, তাহলে 2p, এটা হচ্ছে কি রাইট হ্যান্ড ডেরিভেটিভটা 2p। এখন বলো, কাজ হয়ে গিয়েছে, যেহেতু বলেছে অন্তর্কলন যোগ্য ডিফারেন্সিয়েবল, তাই লেফট হ্যান্ড ডেরিভেটিভ যা এসছে আমাদের রাইট হ্যান্ড ডেরিভেটিভ তাই আসার কথা। লেফট হ্যান্ড ডেরিভেটিভ এসেছিল 1, এই যে রাইট হ্যান্ড ডেরিভেটিভ এসছে কি আমাদের 2p, তাহলে 1 ইকুয়াল টু 2p, যেহেতু লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড সমান হতে হবে, অন্তর্কলন যোগ্য বলেছে, তাহলে এখান থেকে p ইকুয়াল টু কি পাবো 1/2। ওকে, p ইকুয়াল টু পেয়ে যাবো 1/2। ক্লিয়ার? ওকে, যাই হোক, নেক্সট দেখো, আশা করি বোঝা গিয়েছে। তাহলে কিছুই না, আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ সমান করে দিয়েছি ওই বিন্দুতে, কারণ বলেছে অন্তর্কলন যোগ্য। ঠিক আছে, পি এর মান যদি 1/2 না হয় এটা কিন্তু অন্তর্কলন যোগ্য হবে না, কারণ 2p আর 1 সমান হতে হবে অন্তর্কলন যোগ্য হতে হলে। লেফট হ্যান্ড ডেরিভেটিভ 1, রাইট হ্যান্ড ডেরিভেটিভ 2p, এই দুটো সমান হতে হবে। পি এর মান তুমি যদি বলো 10, তাহলে কিন্তু হবে না, পি এর মান 10 বলে তোমার এখানে আসবে কত, এখানে তো 1ই থাকবে, কিন্তু এখানে হয়ে যাবে কত, 10 দুগুণ 20 হয়ে যাবে, সেক্ষেত্রে ডিফারেন্সিয়েবল হবে না। ওকে, ওকে, নেক্সট প্রবলেমে যাই, সুন্দর প্রবলেম দিয়েছে, দেখো কিভাবে করা যায়। বলছে কি 5f of x plus 3f of 1/x equal to x plus 2। ওকে, বলছে y equal to কি, y equal to x fx, বার করতে হবে dy বাই dx at x equal to 1। তার মানে কি বার করবো, dy বাই dx আগে বার করি আমরা। ওকে, ওকে, তো বাই ডেফিনিশন আমি এখানে গেলাম না, আমি একে ডেরিভেটিভ করছি। বলো এটাকে ইউভি রুল দিয়ে ডেরিভেটিভ করতে পারি। ইউভি রুল কি বলছে, ডি বাই ডি এক্স অফ ইউভি ইকুয়াল টু ইউ ডিভি বাই ডিএক্স প্লাস ভি ডিইউ বাই ডিএক্স। তাহলে প্রথমে আমরা এক্সটাকে রেখে দিয়ে এফ এক্স এর ডেরিভেটিভ কি হয়, এফ ড্যাশ এক্স প্লাস এফ এক্স কে রেখে দিলাম ইন্টু এক্স এর ডেরিভেটিভ ডিডিএক্স অফ এক্স। ডিডিএক্স অফ এক্স মানে 1 হয়ে যায়, সে আর লিখছি না আমি। ওকে, তাহলে এই গেল ইউভি রুল, হয়ে গেল ডেরিভেটিভ। কি বার করতে হবে, এফ ড্যাশ 1 ডিওয়াই ডিএক্স বার করতে হবে এক্স ইকুয়াল টু 1 বিন্দুতে, মানে অ্যাকচুয়ালি আমাদের ডিওয়াই ডিএক্স এক্স ইকুয়াল টু 1, মানে এক্স এর জায়গায় 1 বসে দাও, মানে এখানে এক্স এর জায়গায় 1 বসলে 1 ইন্টু এফ ড্যাশ 1 প্লাস এটা এফ অফ 1। তাহলে এফ ড্যাশ 1 আর এফ অফ 1 এই দুটোর মান যদি আমি জানতে পারি তাহলে আমাদের অঙ্ক হয়ে গিয়েছে। এফ ড্যাশ 1 আর এফ অফ 1 এদের মান জানতে হবে। বলো, আচ্ছা আমার এফ ড্যাশ 1 লাগবে, এফ অফ 1 লাগবে, আমি এটাকে একবার ডেরিভেটিভ করছি। ঠিক আছে, একে ডেরিভেটিভ করলে কি হবে বলো, 5 এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, 5 এফ এক্স এর ডেরিভেটিভ কি হবে, এফ ড্যাশ এক্স, ঠিক আছে, প্লাস 3 এফ অফ 1/x। তো 1/x-টাকে তুমি মনে মনে কিছু সময়ের জন্য এক্স মনে করো, তাহলে 3 এফ অফ এক্স, এফ অফ এক্স এর ডেরিভেটিভ কি হয়, এফ ড্যাশ এক্স। ওকে, কিন্তু এটা এক্স তো ছিল না, এটা ছিল কি 1/x, মানে এফ অফ 1/x ইন্টু আবার কি করবো বলেছি, যেটা ধরে নিয়েছিলাম তার ডেরিভেটিভ, মানে ডি বাই ডিএক্স অফ 1/x। ওকে, বুঝতে না পারলে ব্যাক করে আবার একবার দেখবে, ইকুয়াল টু রাইট সাইডে কি আছে, এক্স প্লাস 2, ডেরিভেটিভ করলে এক্স এর ডেরিভেটিভ 1 প্লাস 2 এর ডেরিভেটিভ 0। তার মানে কি হচ্ছে বলো, তার মানে যেটা হচ্ছে এখানে 5 এফ ড্যাশ এক্স, বলো ডিডিএক্স অফ 1/x, কি বলেছিলাম ডিডিএক্স অফ 1/x মানে ডি বাই ডিএক্স অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1, 1/x মানে মাইনাস 1 এক্স টু দি পাওয়ার মাইনাস 2, মানে মাইনাস 1/x স্কোয়ার, মানে মাইনাস 3/x স্কোয়ার, 3 আছে বসে। ওকে, তো মাইনাস 3/x স্কোয়ার এফ ড্যাশ 1/x ইকুয়াল টু রাইট সাইডে 1 থাকছে। ওকে, তো আপাতত আমরা কি কি পেলাম, এটা পেলাম আর এটা দেওয়া ছিল। তো বলো এখন আমার লাগবে কি,
এফ অফ ওয়ান এফ ড্যাশ ওয়ান। আচ্ছা বল এইটাই আমি যদি এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দিই তাহলে কি পাবো? 5 এফ ড্যাশ ওয়ান মাইনাস 3 বাই এক্স এর জায়গায় ওয়ান বসাচ্ছি মানে 3 বাই ওয়ান মানে 3 এফ ড্যাশ ওয়ান। ওকে, ইকুয়াল টু রাইট সাইডে 1। তাহলে 5 এফ ড্যাশ ওয়ান মাইনাস 3 এফ ড্যাশ মানে 2 এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু 1। মানে এফ ড্যাশ ওয়ান ইকুয়াল টু হচ্ছে 1/2, মানে এফ ড্যাশ ওয়ানের জায়গায় কি বসাবো? 1/2, 1/2। এবার এফ অফ ওয়ান কোথায় পাবো? এফ অফ ওয়ান পেতে হলে এই জায়গাটায় এক্স এর জায়গায় ওয়ান বসিয়ে দাও। ওখানে যদি এক্স এর জায়গায় ওয়ান বসাই, আমি এখানে করছি কি হবে? 5 এফ অফ ওয়ান প্লাস 3 এফ অফ ওয়ান ইকুয়াল টু রাইট সাইডে 1 প্লাস 2 মানে 3, মানে 5 আর 3 8 এফ অফ ওয়ান ইকুয়াল টু 3, মানে এফ অফ ওয়ান ইকুয়াল টু 3/8, মানে প্লাস 3/8। লসাগু করলে নিচে হচ্ছে 8, ওই 4 প্লাস 3 মানে 7/8 হচ্ছে আনসার। ক্লিয়ার? ওকে, ওকে, এটা কিন্তু একটু ক্যালকুলেটিভ এবং একটু কনসেপচুয়ালও ছিল, ঠিক আছে, দুরকমই বলা যায়। নেক্সট দেখো 12 দাগ কি বলছে। 12 দাগ যেটা বলছে ওয়াই ইকুয়াল টু সাইন স্কোয়ার x/2। ওকে, তাহলে বলছে ডিওয়াই ডিএক্স এর মান। ওকে, তো সিম্পল, ডিওয়াই বাই ডিএক্স মানে ডি বাই ডিএক্স অফ সাইন x/2 এর হোল স্কোয়ার লিখতে পারি। ওকে, ঠিক আছে, সাইন স্কোয়ার x/2 মানে সাইন x/2 এর হোল স্কোয়ার। এখন বলে এক্স এর রেসপেক্ট ডেরিভেটিভ করছি, এখানে সাইন x/2 না থেকে যদি এটা এক্স থাকতো তাহলে এটা কি হতো? পুরো জিনিসটা এক্স স্কোয়ার হয়ে যেত, তাই না? তো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ কি হয়? 2x, 2x, কিন্তু এক্স নেই এখানে, এক্স এর জায়গায় কি আছে? সাইন x/2 ইন্টু কি করবো বলেছি? যেটাকে ধরে নিয়েছিলাম তার ডেরিভেটিভ, ডি বাই ডিএক্স অফ সাইন x/2। ওকে, এবারে বলো তাহলে কি হচ্ছে? 2 সাইন x/2। এবারে বলো এখানে যদি x/2 না থেকে এটা যদি আমার x থাকতো তাহলে কি হতো? সাইন x এর ডেরিভেটিভ cos x, মানে cos x, কিন্তু x নেই, কি আছে? x/2 ইন্টু ডি ডিএক্স অফ যেটাকে ধরে নিয়েছিলাম x/2 কে ধরে নিয়েছিলাম মানে x/2। ওকে, তার মানে 2 সাইন x/2 cos x/2 ইন্টু x/2 এর ডেরিভেটিভ কি? 1/2 থাকলে x এর ডেরিভেটিভ 1, 2 2 ক্যান্সেল, মানে কি সাইন x/2 cos, আচ্ছা 2 ক্যান্সেল করো না, কাজে দেবে। বলো, আমরা অংশ কোণের সূত্র জানি বা গুণিতক কোণের সূত্র জানি, এইটা কি হবে না? সাইন x আর 1/2 মানে 1/2 সাইন x, সিম্পল। ওকে, অন্যভাবেও করতে পারো। y ইকুয়াল টু কি ছিল? সাইন স্কোয়ার x/2, এটা 2 গুণ করো, একটা হাফ নাও, মানে 1/2, 2 সাইন স্কোয়ার x/2 মানে কি? 1 মাইনাস cos x। এটাকে এবার ডেরিভেটিভ করো, ডিওয়াই ডিএক্স মানে কি হবে? 1/2 থাকলো, 1 এর ডেরিভেটিভ 0, আর cos x মাইনাস cos এর ডেরিভেটিভ প্লাস সাইন x। ওকে, তার মানে সেটাও কিন্তু 1/2 সাইন x। ওকে, যেভাবে খুশি করতে পারো। 13 দাগ দেখো, সিমিলার প্রবলেম, এটাকে আমি ওইভাবে করছি। ওকে, ওটাই বেশি সহজ হচ্ছে। কি আছে? ওয়াই ইকুয়াল টু, যদিও এটা করলাম মানে এটা বেকার গেল তা না, এটা কিন্তু তোমরা চেন রুলের অ্যাপ্লিকেশনটা আরো ভালোভাবে বুঝবে। ওয়াই ইকুয়াল টু কি আছে? কস স্কোয়ার x/2, 2 গুণ করলাম, একটা 1/2 নিলাম, তার মানে 1/2 1 প্লাস cos x। ওকে, ডেরিভেটিভ করো, ডিওয়াই বাই ডিএক্স মানে 1/2 ইন্টু 0 প্লাস cos x ডেরিভেটিভ মাইনাস সাইন x, মানে মাইনাস 1/2 ইন্টু সাইন x। ওকে, নেক্সট কি বলছে এটা? এফ অফ এক্স ইকুয়াল টু 1 বাই সাইন এক্স কস এক্স। ওকে, আমি কি করলাম? এটা সূত্র করার জন্য, দেখো এটা ইউ বাই ভি এর রুল দিয়ে করতে পারো, ঠিক আছে, কিন্তু আমি সেদিকে যাচ্ছি না, বা 1/x ধরে নিয়ে চেন রুল লাগিয়ে করতে পারো। আমি সিম্পল করার চেষ্টা করছি ব্যাপারটা।
2 দিলাম একটা, মানে 2 বাই এটা কি হচ্ছে বলো, সাইন 2x, মানে 2 কোসেক 2x। ওকে, মানে 2 থাকলো, এবারে ডেরিভেটিভ করো, এবারে এফ ড্যাশ এক্স, ডেরিভেটিভ মানে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স মানে কার ডেরিভেটিভ, এর ডেরিভেটিভ। তো 2 থাকলো, এটাকে ডেরিভেটিভ করতে গেলে 2x কে মনে মনে তুমি x ধরো, তাহলে কোসেক এক্স এর ডেরিভেটিভ মাইনাস মাইনাস কোয়াট স্কোয়ার এক্স, এখানে 2x আছে বলে 2x ইন্টু আবার ডিডিএক্স অফ কি হবে, যেটাকে ধরে নিয়েছিলাম তার ডেরিভেটিভ, 2x কে ধরে নিয়েছিলাম, 2x এর ডেরিভেটিভ 2। ওকে, ক্লিয়ার? তাহলে মাইনাস 4 কোয়াট স্কোয়ার 2x। ওকে, তো কোয়াট স্কোয়ার 2x এটাকে এখন কি করা যায়, মানে মাইনাস 4, দেখো আনসারে 2x নেই, সব x দিয়ে আছে, মানে এটাকে লেখো cos স্কোয়ার 2x বাই সাইন স্কোয়ার 2x। ওকে, তো এটাকে এখন তুমি কিভাবে x এ নিয়ে যাবে, দেখো মাইনাস 4 cos স্কোয়ার 2x মানে কি cos স্কোয়ার x মাইনাস সাইন স্কোয়ার x বাই নিচে কি আছে সাইন স্কোয়ার 2x, সাইন 2x মানে কি 2 সাইন x cos x, স্কোয়ার করলে 2টা হয়ে যাবে 4 সাইন স্কোয়ার x cos স্কোয়ার x। আনসার যে অনুযায়ী আছে অপশন সেই অনুযায়ী আমাদের কাজ করতে হবে, ঠিক আছে? তাহলে বলো ফাইনালি এটা কি পাচ্ছি, তাহলে মাইনাস থাকবে, মানে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, মাইনাস গুণ হওয়ার জন্য উল্টে যাবে, বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। তাহলে কি হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স ইন্টু কস স্কোয়ার এক্স। বলো তাহলে সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স, এখানে cos স্কোয়ার এক্স ক্যান্সেল, এখানে সাইন স্কোয়ার এক্স ক্যান্সেল, থাকছে 1 বাই cos স্কোয়ার এক্স মানে sec স্কোয়ার এক্স মাইনাস এখানে থাকছে 1 বাই সাইন স্কোয়ার এক্স মানে কোসেক স্কোয়ার এক্স। ওকে, তো sec স্কোয়ার এক্স মাইনাস কোসেক স্কোয়ার এক্স হয়ে যাবে আনসার, তাহলে অপশন সি আই থিঙ্ক। ওকে, নেক্সট, এটা তো ভেরি সিম্পল দিয়ে দিয়েছে, 1 বাই এক্স এর ডেরিভেটিভ কি হয়, এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে মাইনাস 1 এক্স টু দি পাওয়ার মাইনাস 2 মানে এক্স টু দি পাওয়ার মাইনাস 2, কি আছে y ইকুয়াল টু 1 বাই এক্স dy বাই dx মানে 1 বাই এক্স এর ডেরিভেটিভ মানে ddx অফ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 মানে মাইনাস 1 এক্স টু দি পাওয়ার মাইনাস 2 n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, ddx অফ এক্স টু দি পাওয়ার n মানে কি n এক্স টু দি পাওয়ার n মাইনাস 1, তাহলে বলো মাইনাস 1 বাই এক্স স্কোয়ার। ওকে, নেক্সট 16 দাগ দেখো কি বলছে, এটাও ডাইরেক্টলি ফর্মুলা বলা যায়, কি বলছে y সমান সমান u ইন্টু ভি, ওয়াই ড্যাশ মানে কিছুই না, ওয়াই এর ডেরিভেটিভ সেটা কি হবে, ইউ ভি রুল দিয়ে করো, ইউ ভি ড্যাশ মানে ভি এর ডেরিভেটিভ, ডিভি ডিএক্স লিখতে পারো বা ভি ড্যাশ লিখতে পারো, একই ব্যাপার, প্লাস ভি ইন্টু ইউ ড্যাশ, এখানে বার করতে কি বলেছে ওয়াই ড্যাশ বাই ওয়াই মানে ইউ ভি ড্যাশ প্লাস ভি ইউ ড্যাশ, এ গেল ওয়াই ড্যাশ বাই ওয়াই মানে ইউ ভি। তাহলে বলো মানে ইউ ভি ড্যাশ বাই ইউ ভি প্লাস ভি ইউ ড্যাশ বাই ইউ ভি, তো এখানে ইউ ক্যান্সেল এখানে ভি ক্যান্সেল, তাহলে হচ্ছে কি ভি ড্যাশ বাই ভি প্লাস ইউ ড্যাশ বাই ইউ, ভি ড্যাশ বাই ভি প্লাস ইউ ড্যাশ বাই ইউ মানে এটা। ওকে, নেক্সট দেখো 17 দাগ, 17 দাগ কি বলছে ওয়াই ইকুয়াল টু, আচ্ছা লিখছি না আমি প্রশ্ন, ওয়াই ইকুয়াল টু বলে দিয়েছে এটা 2x কিউব প্লাস 3x স্কোয়ার মাইনাস 36x প্লাস 7, x এর মান কত হলে ডিওয়াই ডিএক্স দিতে হবে, তো ডাইরেক্টলি আমি ডিওয়াই ডিএক্স বার করছি, একে ডেরিভেটিভ করো, 2 থাকলো x কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার, কিভাবে হচ্ছে আমি আর বলছি না, n x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n x টু দি পাওয়ার n মাইনাস 1, তাই 3 এই সরি x কিউবের ডেরিভেটিভ কি হবে 3x স্কোয়ার প্লাস এটা বলো 3x স্কোয়ার মানে 3 থাকলো x স্কোয়ারের ডেরিভেটিভ
2x মাইনাস 36 থাকলে x এর ডেরিভেটিভ 1 প্লাস 7 ডেরিভেটিভ 0, মানে থাকছে কি এটা 3 দোকানো 6 x স্কোয়ার প্লাস 3 দোকানো 6 x, ওকে, মাইনাস 36, 6 কমন যাচ্ছে মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6, বলেছে যে ডিওয়াই ডিএক্স 0, মানে এটার ভ্যালু কত হবে 0, মানে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6 ইকুয়াল টু 0, এখান থেকে এক্স এর ভ্যালু বার করো, সিম্পল মিডল টার্ম করো, এক্স স্কোয়ার কি করবো প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6 ইকুয়াল টু 0, মানে এক্স ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 2 ইন্টু এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, তার মানে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0, তার মানে এক্স এর ভ্যালু পাবো একটা 2 একটা মাইনাস 3, 2 আর মাইনাস 3, মানে অপশন ডি আই থিঙ্ক, ওকে, 2 আর মাইনাস 3। নেক্সট দেখো একদম সেম অঙ্ক, নিজেরা করে ফেলতে পারবে। স্থির বিন্দু মানে যেখানে ডেরিভেটিভ শূন্য, ঠিক আছে, স্থির বিন্দু মানে যেখানে ডেরিভেটিভ শূন্য, মানে এফ ড্যাশ এক্স 0 যেখানে হবে সেই বিন্দুকে কি বলবো স্থির বিন্দু, ঠিক আছে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0, এফ ড্যাশ এক্স মানে বলে এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 6x স্কোয়ার ডেরিভেটিভ 2x প্লাস 9x এর ডেরিভেটিভ 1 মাইনাস 5 এর ডেরিভেটিভ 0 ইকুয়াল টু 0, ঠিক আছে। এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 করবো, সেখান থেকে এক্স এর ভ্যালু বার করবো। স্থির বিন্দু কথার অর্থ এটা, বা স্টেশনারি পয়েন্ট বলা, স্টেশনারি পয়েন্ট, বা স্থির বিন্দু, ঠিক আছে, মানে কি এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হতে হবে, ওকে, যে বিন্দুতে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু 0 হবে। তো বলো এখান থেকে কি হচ্ছে 3x স্কোয়ার মাইনাস এটা 3 6 দোকানো 12x প্লাস 9 ইকুয়াল টু 0, কমন যাচ্ছে এখানে 3, মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 ইকুয়াল টু 0, 3 কমন নিয়েছি, সেটা রাইট সাইডে ডিভাইড হয়ে 0 হয়ে গিয়েছে, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস এক্স প্লাস 3 ইকুয়াল টু 0, মিডল টার্ম করলাম, ওকে, তাহলে এক্স ইন্টু এক্স মাইনাস 3 মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0, তার মানে এক্স মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 1 ইকুয়াল টু 0, মানে এক্স ইকুয়াল টু 1 আর 3, ওকে, আই থিঙ্ক অপশন ডি। নেক্সট এখানেও স্টেশনারি পয়েন্ট, একই গল্প, নিজেরা একবার ট্রাই করে ফেলো, সিমিলার প্রবলেম। বলো এখানে সেম কাজ, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 0 করবো আমরা, ডিওয়াই বাই ডিএক্স মানে 4 ইন্টু এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 21 ইন্টু এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 24 ইন্টু এক্স ডেরিভেটিভ 1 প্লাস 7 ডেরিভেটিভ 0 ইকুয়াল টু 0, কারণ স্টেশনারি পয়েন্ট বা স্থির বিন্দু মানে ডিওয়াই ডিএক্স এর ভ্যালু 0 করতে হবে। তার মানে কি হচ্ছে বলো 3 4 12 এক্স স্কোয়ার মাইনাস 21 দোকানো 42 এক্স মাইনাস 24 ইকুয়াল টু 0, ওকে, কমন কত যাবে এখানে, আই থিঙ্ক 6, তাই তো, 6 কমন গেলে 6 দোকানো 12 এক্স, এই 6 দোকানো 12 মানে 2x স্কোয়ার, 6 7 42 মানে 7x, এটা 4 6 24 ইকুয়াল টু 0, মিডল টার্ম করো 2x স্কোয়ার, কত বলো, এটা হচ্ছে 4 দোকানো 8 মাইনাস 8 মানে হচ্ছে কি মাইনাস 8x প্লাস এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, মানে 2x ইন্টু এক্স মাইনাস 4 প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে বলো কি হচ্ছে এক্স মাইনাস 4 ইন্টু 2x প্লাস 1 ইকুয়াল টু 0, তাহলে এক্স ইকুয়াল টু একটা পাচ্ছি 4, আর এখান থেকে বলো কি পাবো 2x ইকুয়াল টু মাইনাস 1, এক্স ইকুয়াল টু মাইনাস 1/2, মাইনাস 1/2 আর 4, মানে অপশন এ, ওকে। নেক্সট 20 দাগ দেখো, এটাও সিমিলার প্রবলেম, শুধু একটু ঘুরিয়ে বলেছি, সিমিলার কিন্তু একটু ঘুরিয়ে বলেছি। বলছে কি এই যে ফাংশনটা দিয়েছে এফ এক্স, ঠিক আছে, এক্স ইকুয়াল টু 2 বিন্দুতে এর অন্তর্কলজের মান 0, মানে এফ ড্যাশ 2টা 0, এফ ড্যাশ 2 এর মান কত 0, তো ফার্স্ট এফ ড্যাশ এক্স বার করে নাও, সেখানে এক্স জায়গায় 2 বসাবো আমরা, তো এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কত হচ্ছে বলো, এক্স কিউবের ডেরিভেটিভ 3x স্কোয়ার মাইনাস 2p, p তো কনস্ট্যান্ট, এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x মাইনাস 4 ইন্টু এক্স ডেরিভেটিভ 1 প্লাস 5 এর ডেরিভেটিভ 0, ওটা লিখছি না, তাহলে 3x স্কোয়ার, তাহলে মাইনাস 4px মাইনাস 4
তো বলো এফ ড্যাশ টু তাহলে কত হবে? এফ ড্যাশ টু, বলো এফ ড্যাশ টু এর জায়গায় কি বসাবো? 3-এর জায়গায় এক্স এর জায়গায় 2 বসিয়ে দাও। 2 দোকানে 4, 3 4 12 মাইনাস এক্স এর জায়গায় এখানে 2 বসালে মাইনাস 8p, এক্স এর জায়গায় 2 বসালে, ঠিক আছে, -4 ইকুয়াল টু 0। তাহলে বলো 8p ইকুয়াল টু 12 - 4 মানে 8, মানে p ইকুয়াল টু নাথিং বাট 1। ওকে, এরপরে 21 দাগ দেখো কি বলছে। ওকে, ওকে, ভেরি সিম্পল প্রবলেম। বলছে কি এস ইকুয়াল টু এই বলে দিয়েছে, এটাকে বলছে টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করো, তারপর টি এর জায়গায় 1 বসিয়ে দাও। তাহলে ডিএস বাই ডিটি বার করো ফার্স্ট, কি আছে, ফিজিক্সে তোমরা এই ধরনের অঙ্ক করেছো, এস আর টি দিয়ে থাকে ওখানে, ঠিক আছে। তো যাই হোক, ডিএস বাই ডিটি, তো বলো টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করলে এ ইন্টু টি এর স্কোয়ার ডেরিভেটিভ 2t প্লাস বি ইন্টু টি এর ডেরিভেটিভ 1 প্লাস সি তো কনস্ট্যান্ট 0, তার মানে 2at প্লাস বি। ডিএস বাই ডিটি টি ইকুয়াল টু 1 বসাতে হবে, ডিএস বাই ডিটি টি ইকুয়াল টু 1, তার মানে কত হবে এটা 2a প্লাস বি, টি এর জায়গায় 1 বসিয়ে 2a প্লাস বি, ঠিক আছে। তাহলে অপশন বি। নেক্সট দেখো, একেবারে পাতি অঙ্ক দিয়ে দিয়েছে, ডেরিভেটিভ করে -2 বসাতে বলছে। বলছে যে এফ এক্স এটা, তাহলে এফ ড্যাশ এক্স বার করে নাও ফার্স্ট, সেখানে -2 বসিয়ে দেবো, কি আছে, তো এফ ড্যাশ এক্স মানে 2 ইন্টু এক্স কিউবের 3x স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2x প্লাস 4 ইন্টু এক্স ডেরিভেটিভ 1 মাইনাস 2 এর ডেরিভেটিভ 0, মানে 3 দোকানে 6x স্কোয়ার, কনস্ট্যান্টের ডেরিভেটিভ 0, তাই না, বলেছিলাম আগের ভিডিওতে। কারণ কনস্ট্যান্ট মানে বুঝতেই পারছি এক্স টু দি পাওয়ার 0 থাকছে, ঠিক আছে, দেখিয়েছিলাম আগের ভিডিওতে। ওকে, তো বলো, আর ডেরিভেটিভের আরো একটা ভিডিও আমার বানানো আছে শুধুমাত্র ডেরিভেটিভ টেকনিক নিয়ে, সেটা দেখবে, আমি ফিজিক্সের প্লে লিস্টে রেখেছি ওটা, ঠিক আছে, একমাত্রিক গতির যে প্লে লিস্টটা আছে ওখানে আছে, তো সেটাও তোমরা দেখতে পারো, আমি লিঙ্কটা কমেন্টে দিয়ে দেবো, ঠিক আছে। তো যাই হোক, এটা কি হচ্ছে 6x স্কোয়ার মাইনাস এটা 6x প্লাস 4, তাহলে এফ ড্যাশ -2 এর ভ্যালু কত হবে, এক্স এর জায়গায় -2 বসাও, 6 গুণ -2 এর স্কোয়ার করলে 4 হবে, মাইনাস 6 গুণ -4 প্লাস 4, মানে 4 6 24, মাইনাসে মাসে প্লাস 4 6 24। ওকে, জাস্ট আ মিনিট, এটা -2 নট 4। ওকে, তাহলে এটা 24 না, তাহলে প্লাস 6 2 12 প্লাস 4। ওকে, তাহলে কত হচ্ছে 12 আর 24 48, এই সরি 36, 36 আর 4 40, তাহলে অপশন সি কিন্তু আনসার। ওকে, নেক্সট দেখো, ইজি প্রবলেম। কি বলছে y ইকুয়াল টু এক্স টু দ্য পাওয়ার 5। ওকে, y ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার 5, তাহলে বলছে কি x dy dx মাইনাস 5y। তো ফার্স্ট অফ অল আমরা x dy dx এর ভ্যালু বার করে নিতে, ফার্স্ট অফ অল dy বাই dx বার করে নাও, কি হবে 5x টু দি পাওয়ার 4, ক্লিয়ার, x টু দি পাওয়ার n এর ডেরিভেটিভ n x টু দি পাওয়ার n মাইনাস 1। ওকে, তাহলে বলো এখানে জানতে চেয়েছে কি x dy dx, মানে x dy dx এর ভ্যালুটা কি হবে বলো, 5x টু দি পাওয়ার 4 ইন্টু আর x গুণ হচ্ছে মানে ইন্টু x, মানে 5x টু দি পাওয়ার 5। ওকে, এবার বলছে কি x dy বাই dx মাইনাস আবার 5y, তো x dy বাই dx এর ভ্যালু কি এসছে, এই যে 5x টু দি পাওয়ার 5 মাইনাস 5y এর ভ্যালু আবার x টু দি পাওয়ার 5, মানে 0 হবে আনসার। ওকে, নেক্সট দেখো 24 দাগ কি বলছে। কি বলছে এফ ড্যাশ এক্স, বলো এখানে যেহেতু মড আছে, ফার্স্ট অফ অল আমি বলে রাখি মড এক্স মানে কেমন হয় না, এক্স হবে যদি কিনা এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, মাইনাস এক্স হবে যদি কিনা এক্সটা লেস দ্যান 0, মানে মড এক্স কি করে নেগেটিভকে পজিটিভ করে দেয়, এক্স যখন নেগেটিভ হয়, এক্স যখন কি হয়
নেগেটিভ হয়, এক্স নিজে নেগেটিভ, মানে এক্স ওয়ান -5, একে প্লাস করতে গিয়ে এক্স মড এক্স কি করে, মড ফাংশনটা কি করে, ওর সাথে আর একটা মাইনাস গুণ করে দেয়। এক্স কিন্তু নিজে নেগেটিভ, দেখো সামনে আরেকটা মাইনাস, মানে মাইনাস মাইনাস মানে প্লাস হয়ে যাচ্ছে। এটাও কিন্তু অ্যাকচুয়ালি মাইনাস এক্স মানে যে নেগেটিভ তা কিন্তু না, মাইনাস এক্স মানে পজিটিভ হতে পারে যদি কিনা এক্স এর ভ্যালুটা নেগেটিভ হয়, তাই না? মাইনাস এক্স দেখলেই যে সেটা নেগেটিভ তা না। আচ্ছা যাই হোক, তো বলো এখানে এফ এক্স ইকুয়াল টু কি আছে, এক্স ইন্টু মড এক্স, তার মানে এক্স আর মড এক্স এর ভ্যালু এক্স হবে, মানে এক্স স্কোয়ার হয়ে যাবে যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো। এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু মড এক্সটা কি এক্স, মানে এক্স ইন্টু এক্স, আর এক্সটা যদি লেস দ্যান জিরো নিই কি হবে সেক্ষেত্রে, এক্স তো থাকলো আর মড এক্সটা হবে মাইনাস এক্স, মানে মাইনাস এক্স স্কোয়ার হবে। এখন বলো তাহলে ডেরিভেটিভ করতে হবে বলছে এফ ড্যাশ এক্স, এফ ড্যাশ এক্স এরও আমি কি করছি, আচ্ছা ফার্স্ট অফ অল এফ ড্যাশ এক্সটা আমাদের জিরো পয়েন্টে, জিরো লেফট সাইড আর রাইট সাইড, জিরো লেফট সাইডে আর রাইট সাইড ফাংশনটা দু রকম বিহেভিয়ার করছে, তাহলে জিরো পয়েন্টে ফাংশনটা আদৌ ডিফারেন্সিয়েবল কিনা সেইটা আগে আমাদের চেক করতে হবে, তারপর এফ ড্যাশ এক্স এর গল্প করতে হবে। কারণ এফ ড্যাশ এক্স এর অস্তিত্ব নাও থাকতে পারে জিরো পয়েন্টে, এখানে তো এক্স নট ইকুয়াল টু জিরো টিরো কিছু বলা নেই, সুতরাং আগে আমাদের চেক করতে হবে জিরো পয়েন্টে ফাংশনের ডেরিভেটিভের অস্তিত্ব আছে কি নেই। ওকে, তাহলে তার জন্য আমরা লেফট হ্যান্ড ডেরিভেটিভ রাইট হ্যান্ড ডেরিভেটিভ বার করব জিরো পয়েন্টে, মানে ফার্স্ট এল এফ ড্যাশ জিরো, মানে এফ ড্যাশ জিরো মাইনাস, সেটা কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো মাইনাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ। ওকে, কি হবে এটা, এফ অফ জিরো প্লাস এইচ মানে এফ অফ এইচ, আর এইচটা জিরো মাইনাস মানে এইচটা জিরোর খুব কাছে এবং নেগেটিভ, মানে এইটা, মানে মাইনাস এক্স স্কোয়ার, মানে মাইনাস এইচ, জিরো প্লাস এইচ মানে তো এইচ, মানে মাইনাস এইচ স্কোয়ার, এফ অফ জিরো মানে জিরো। ওকে, এফ অফ জিরো মানে কি হবে, দেখো এখানে ইকুয়াল টু আছে, জিরো এখানে বসাতে পারবে, জিরো বসালে এটা জিরো বাই এইচ, তাহলে মাইনাস জিরো লেখার দরকার নেই। ওকে, এখানে এইচ একটা কেটে গেল কারণ এইচ নট ইকুয়াল টু জিরো, এইচ টেন্স টু জিরো মাইনাস মানে এইচ নট ইকুয়াল টু জিরো, তাহলে এটা কি হচ্ছে মাইনাস এইচ পড়ে থাকে, এইচ টেন্স জিরো মানে ফাইনালি জিরো। আর এফ ড্যাশ জিরো প্লাস সেটা কি হবে, লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস এফ অফ জিরো প্লাস এইচ মাইনাস এফ অফ জিরো বাই এইচ, মানে লিমিট এইচ টেন্স টু জিরো প্লাস, বলো উপরে কি হবে, জিরো প্লাস এইচ মানে এফ অফ এইচ, এইচটা কি পজিটিভ, এইচটা জিরোর খুব কাছে এবং জিরোর থেকে বড় মানে পজিটিভ, পজিটিভ মানে আমরা কোথায় যাব এখানে, ঠিক আছে, মানে এইচ স্কোয়ার মাইনাস এফ অফ জিরো মানে জিরো বাই এইচ, তো এই জিরো লেখার দরকার নেই এখানে, এইচ একটা কেটে দাও নট ইকুয়াল টু জিরো, আর লিমিট এইচ জিরো উপরে একটা এইচ থাকছে শুধু, মানে সেটা জিরো হয়ে যাবে। তাহলে বলো এফ ড্যাশ জিরো মাইনাস ইকুয়াল টু এফ ড্যাশ জিরো প্লাস, দুটোই জিরো হয়েছে, তার মানে কি জিরো পয়েন্টে ফাংশনটা ডিফারেন্সিয়েবল, তার মানে কি, তার মানে এফ এক্স ইজ ডিফারেন্সিয়েবল অ্যাট এক্স ইকুয়াল টু জিরো, বা কি লিখবো বাংলায় লিখলে যে এফ এক্স অপেক্ষকটি এক্স ইকুয়াল টু জিরো বিন্দুতে অবকলন যোগ্য। আচ্ছা, এখন বলো এক্স ইকুয়াল জিরো বিন্দুতে এই ফাংশনটা অবকলন যোগ্য হয়ে গিয়েছে, এখন এই জিরো বিন্দু ছাড়া ওর আর কোনো সমস্যা ছিল না, অন্য সমস্ত বিন্দুতেও ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, ফাংশনটা আরো একবার লিখছি আমি, এফ এক্স ইকুয়াল টু কি এসেছিল আমাদের না, এক্স স্কোয়ার যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো মাইনাস এক্স স্কোয়ার যখন এক্সটা লেস দ্যান ইকুয়াল টু জিরো। এখন বলো এক্স স্কোয়ার তো সিম্পলি আমরা ডেরিভেটিভ করতে পারবো যদি কিনা এক্সটা গ্রেটার দ্যান জিরো হয়, ঠিক আছে, এই ক্ষেত্রে সিম্পল, এক্ষেত্রেও দেখো এক্স লেস দ্যান জিরো হলে সিম্পল ডেরিভেটিভ করতে পারবো আমরা, কি হবে এক্স স্কোয়ারের টু এক্স আর মাইনাস এক্স মাইনাস টু এক্স হয়ে যাবে। সমস্যা ছিল জিরো বিন্দুতে, সেটা এক্সিস্ট করছে, তাহলে আর কোনো সমস্যা নেই, তাহলে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে বলো, যখন জিরোর থেকে বড় তখন টু এক্স, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু জিরো, আর যখন জিরোর থেকে ছোট তখন কি মাইনাস টু এক্স। তাহলে বলো এটাকে লিখতে পারি যে এফ ড্যাশ এক্স ইকুয়াল টু টু মড এক্স, টু মড এক্স, তাই তো হয়েছে যখন এক্সটা পজিটিভ, এটা এখানে হয়েছে এক্স আর এক্সটা নেগেটিভ হলে এখানে হয়েছে কত, এটাকে তো এরকম লিখতে পারি যে টু ইন্টু মাইনাস এক্স
তো এটা যখন এক্স পজিটিভ হলে এটা এক্স হচ্ছে, আর এক্স নেগেটিভ হলে এটা মাইনাস এক্স হচ্ছে, মানে এই যে গুণ হচ্ছে 2 এর সাথে অ্যাকচুয়ালি মড এক্স গুণ হচ্ছে, মানে 2 মড এক্স হবে এফ এক্স এর ডেরিভেটিভ। এই জায়গাটা কিন্তু কনসেপচুয়াল ছিল, 2x লিখে দিলে কিন্তু হবে না, ঠিক আছে? স্টেপ বাই স্টেপ ফার্স্টে আমার জিরোতে ডেরিভেটিভ অস্তিত্ব আছে কিনা সেটা চেক করতে হবে। এখানে এরকমও অপশন দিত যে এর ডেরিভেটিভ সব বিন্দুতে অস্তিত্ব নেই, ঠিক আছে? সুতরাং সেক্ষেত্রে ওটাও চেক করতে হবে। আমরা দেখেছিলাম শুধু যদি মড এক্স নিই 0 পয়েন্টে ডেরিভেটিভের অস্তিত্ব থাকছিল না, কিন্তু যেই এক্স মড এক্স নিয়েছি তার আবার কিন্তু 0 পয়েন্টে ডেরিভেটিভ অস্তিত্ব থেকে গিয়েছে, এবং এর সমস্ত পয়েন্টে ডিফারেন্সিয়েবলে, ঠিক আছে? সব বিন্দুতেই ডেরিভেটিভের অস্তিত্ব আছে এর। আচ্ছা, লাস্ট 25 দাগটা আজকে আমাদের লাস্ট হবে, ঠিক আছে? নেক্সট ভিডিওতে বাকিগুলো করবো। ওকে, এটা কি বলছে? এফএক্সটা এরকম বলছে, দেখো যখনই কোথাও আমরা দেখবো মডের ভিতরে আছে এক্স মাইনাস এ, আমি বলে রাখি, তখন আমরা এই ফাংশনটাকে আগে ভেঙে নেব। কেমন? যে এটা হবে এক্স মাইনাস এ যদি কিনা এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ হয়। মানে কি এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ? মানে এই এক্স মাইনাস এ এর ভ্যালু, এক্স গ্রেটার দ্যান ইকুয়াল টু এ মানে কি এক্স মাইনাস এ এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, আর এক্স মাইনাস এ এর ভ্যালু যেহেতু 0 বা পজিটিভ, সেক্ষেত্রে মড কি করবে, যেটা আছে সেটাই দিয়ে দেবে। ওকে, সেটাই দিয়ে দিল। আর যদি হয় এক্সটা লেস দ্যান ইকুয়াল টু এ, মানে এক্সটা লেস দ্যান ইকুয়াল টু এ মানে এক্স মাইনাস এ এটা নেগেটিভ হতে পারে, তখন মড কি করে সামনে একটা মাইনাস দিয়ে দেবে, মানে মাইনাস অফ এক্স মাইনাস এ করে দেবে, মানে অ্যাকচুয়ালি এ মাইনাস এক্স হয়ে যাবে। ওকে, এরকম ব্যাপার। তাহলে এটা আমরা কিন্তু মাথায় রাখবো। ওকে, তাহলে বলো মড অফ এক্স মাইনাস টুটা কি হবে? কি হবে এটা? না এক্স মাইনাস টু হবে যদি কিনা এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু হয়, আর টু মাইনাস এক্স হবে যদি কিনা এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 2 হয়। মড এক্স মাইনাস ফোর কি হবে? মড এক্স মাইনাস ফোর, এক্স মাইনাস ফোর হবে যদি কিনা এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 হয়। 4 মাইনাস এক্স হবে যদি কিনা এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 4 হয়। এখন বলো তাহলে ফাংশনটা ভাঙছে কোথায় কোথায়? এখানে এক্স মাইনাস মড এক্স মাইনাস টু মড এক্স দুটোই আছে, মানে এক্স ইকুয়াল টু 2 পয়েন্টের দুই ধারে দেখো ফাংশনটা, এই ফাংশনটা দুরকম, আবার এক্স ইকুয়াল টু 4 পয়েন্টের দুই ধারে এই ফাংশনটা দুরকম। যেহেতু দুটো এখানে আছে তাহলে আমাদের এই দুটো বিন্দুতেই আমাদের ডেরিভেটিভের সমস্যা থাকতে পারে, ঠিক আছে? এই যে হচ্ছে 2, এই যে হচ্ছে 4, তাহলে এই দুটো বিন্দুতে আমাদের ডেরিভেটিভ অস্তিত্ব আছে কিনা সেটা চেক করতে হবে। যদি এই বিন্দুর কথা বলতো, যদি আমার জানতে চাইতো যে এফ ড্যাশ টু বা এফ ড্যাশ ফোর, সেক্ষেত্রে আমরা আলাদাভাবে করতে হতো। এই দুটো বিন্দুতে ডেরিভেটিভ অস্তিত্ব আমাদের যদি জানতে চাইতো, এক্ষেত্রে সেটা জানতে চাইনি আমাদের। তো ফার্স্ট অফ অল দেখো, আমরা ওদিকে যাচ্ছি না, তো ফাংশনটার বিহেভিয়ার তাহলে দেখো 2 এর থেকে যদি বড় নিই, ফার্স্ট অফ অল 2 এর থেকে ছোট, দেখো আমি যদি 2 এর থেকে ছোট নিই এক্স এর মান, এক্স এর মান যদি 2 এর থেকে ছোট নিই মানে এদিকে, সেক্ষেত্রে এই যে ফাংশনটা এর বিহেভিয়ার কেমন হবে? 2 মাইনাস এক্স। ওকে, আর 2 এর থেকে ছোট নিলে এই ফাংশনটার বিহেভিয়ার কেমন? 2 এর থেকে ছোট, তার মানে অফকোর্স 4 এর থেকেও ছোট, তার মানে এরকম হবে, ঠিক আছে? আবার যদি আমি 4 এর থেকে বড় নিই ফাংশনটা, 4 এর থেকে বড় মানে এই ফাংশনটা হয়ে যাবে এরকম। ওকে, আমি দুটো ফাংশনের ব্যাপারে আলোচনা করছি, ঠিক আছে? এই ফাংশনটা হয়ে যাবে এই 4 এর থেকে বড় মানে এরকম, আর এই উপরের ফাংশনটা কেমন হবে? 4 এর থেকে বড় মানে মানে হচ্ছে গিয়ে 2 এর থেকে অবভিয়াসলি বড়, মানে এরকম হয়ে যাবে। আবার যদি আমি এইখানটায় নিই এক্স এর ভ্যালুটা, মানে 2 এর থেকে বড় 4 এর থেকে ছোট, 2 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট, বলো মানে কোথা থেকে কোনটা আসবে? 2 এর থেকে বড় মানে এটা আসবে, 4 এর থেকে ছোট মানে এটা আসবে, মানে এখান থেকে আসবে এটা, এখান থেকে আসবে এটা। দেখো তাহলে এফএক্স ফাংশনটা কেমন দাঁড়াচ্ছে শেষমেশ। এফএক্স যেটা দিয়েছিল আমাদের, বলো যখন এক্সটা লেস দেন ইকুয়াল টু 2, এক্সটা লেস দেন ইকুয়াল টু 2 হলে, আচ্ছা আমি এক কাজ করি এটা পরের পেজে লিখি, তাহলে তোমাদেরও বুঝতে সুবিধা হবে, আমারও করতে সুবিধা হবে। এফএক্স ফাংশনটাকে আমি লিখছি কেমন, না এই যে আছে 2, এই যে আছে
4। এক্সটা ফার্স্ট আমি এইদিকে নিচ্ছি, 2 এর থেকে ছোট। এক্সটা যদি 2 এর থেকে ছোট আমি নিই এক্সটা, সেক্ষেত্রে বলে এক্স যদি 2 এর থেকে ছোট নিই, তাহলে প্রথমে কি আছে মড এক্স মাইনাস টু। মড এক্স মাইনাস টুটা কি হয়ে যায় 2 এর থেকে ছোট, মানে মড এক্স মাইনাস টুটা হয়ে যাবে 2 মাইনাস এক্স। প্লাস কি আছে, প্লাস আছে মড এক্স মাইনাস ফোর, 2 এর থেকে ছোট, তার মানে 4 এর থেকে অবভিয়াসলি ছোট, মানে এখান থেকে এইটা আসবে, মানে 4 মাইনাস এক্স প্লাস 4 মাইনাস এক্স। তাহলে অ্যাকচুয়ালি এটা কত হচ্ছে, 4 আর 2 এ 6 মাইনাস 2x। ওকে, ডাইরেক্টলি করছি 6 মাইনাস 2x, কখন হচ্ছে না এক্সটা লেস দ্যান ইকুয়াল টু 2। ওকে, এবার এক্স যদি এখানে নিই, মানে এক্সটা 2 এর থেকে বড় 4 এর থেকে ছোট, মানে এক্সটা কি হচ্ছে 2 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট। ওকে, তাহলে বলো কেমন হবে। এক্সটা 2 এর থেকে বড় আর 4 এর থেকে ছোট, ঠিক আছে। তাহলে বলো ব্যাপারটা এখানে কেমন দাঁড়াবে। 2 এর থেকে বড় মানে এখান থেকে কোনটা নেব, এটা, মানে এক্স মাইনাস টু, এক্স মাইনাস টু প্লাস কি আছে এক্স মাইনাস ফোর, মড এক্স মাইনাস ফোর। 2 এর থেকে বড় কিন্তু 4 এর থেকে ছোট নিয়েছি, 4 এর থেকে ছোট নিয়েছি বলে আমাদের কিন্তু এটাই থাকবে, সুতরাং 4 মাইনাস এক্স। বলো এখানে মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে, আর 4 মাইনাস 2 মানে থাকবে 2, মানে অনলি 2 হবে কিন্তু এখানে। তারপরে আমি যদি এক্সটা এদিকে নিই, মানে 4 এর থেকে বড়, এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 4, সেক্ষেত্রে কেমন দাঁড়াবে বলো। গ্রেটার দ্যান ইকুয়াল টু 4 মানে এটা থেকে কি নেব, মানে প্রথমে আছে মড এক্স মাইনাস টু, মড এক্স মাইনাস টু 4 এর থেকে বড় মানে 2 এর থেকে অবভিয়াসলি বড়, মানে আসবে কি এক্স মাইনাস টু, প্লাস কি আছে মড এক্স মাইনাস ফোর, তো 4 এর থেকে বড় মানে এখানে আসবে মড এক্স মাইনাস ফোর, মানে এক্স মাইনাস ফোর। তাহলে হচ্ছে কি 2x মাইনাস সিক্স। ওকে, 2x মাইনাস সিক্স। তো এই গেল টোটাল ফাংশনটা। এবারে দেখো বার করতে কি বলেছে আমাদের, এফ ড্যাশ থ্রি। যদি আমাদের বলতো এফ ড্যাশ টু বা এফ ড্যাশ ফোর, সেক্ষেত্রে আমাদের বাই ডেফিনেশন আসতে হতো, কারণ এই 2 আর 4 বিন্দুতে এই ফাংশনের সমস্যা থাকতে পারে। আমরা এখন সেটা জানি না, আগে চেক করতে হবে তারপর বলতে হবে, ঠিক আছে। কিন্তু সেটা জানতে চাইনি, এফ ড্যাশ থ্রি জানতে, থ্রিটা কোথায় পড়ছে বলো তো। থ্রি মানে এই 2 এর থেকে বড় 4 এর থেকে ছোট, এই রেঞ্জের মধ্যে পড়ছে থ্রি। দেখো একে স্যাটিসফাই করছে না, 3 2 এর থেকে বড় 4 এর থেকে ছোট, মানে এফ ড্যাশ থ্রি মানে কার ডেরিভেটিভ করতে হবে, এফ ড্যাশ থ্রি মানে আমাদের এটাকে ডেরিভেটিভ করতে হবে, সেখানে এক্স এর জায়গায় থ্রি বসাতে হবে, ঠিক আছে। এটাকে ডেরিভেটিভ করে এক্স এর জায়গায় থ্রি, তো এটার ডেরিভেটিভ করে জিরো, মানে এফ ড্যাশ থ্রিটা জিরো হয়ে যাবে। ক্লিয়ার? ওকে, তো আই থিঙ্ক বুঝতে পেরেছি। না বুঝতে পারলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি এটাকে আরো ডিসকাস করার চেষ্টা করবো, কারণ মড এই ধরনের ফাংশন বুঝতে হবে তোমাদের। ওকে, তো যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমরা এর যে পরবর্তী এমসিকিউ গুলো আছে সেগুলো সব করার চেষ্টা করবো। টাটা দেন, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।